এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করছি। সম্মানিত দর্শকবিন্দু, আমরা এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার হরিয়াতলা গ্রামে। এই গ্রামের প্রান্তিক কৃষি উদ্যোক্তা জনাব কালাম ভাই 12 থেকে 14 কাঠা জমিতে হাইব্রিড শশা চাষ করেছেন। উনি প্রায় 15 থেকে 20 বছর ধরে এই শশার আবাদি করে থাকেন। আজ আমরা তার এই শশার প্রজেক্টটি ঘুরব এবং মোটামুটি একটা বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। বন্ধুরা, আজ জনাব কালাম ভাই প্রথম শশা হারভেস্ট করছেন। আচ্ছা কালাম ভাই, একটা জিনিস, আপনাদের এই যে আপনার মোটামুটি 12-14 কাঠা জমি যে আপনারা চাষ করছেন, এই জমিগুলো কি আপনাদের নিজস্ব জমি না এটা লিজ নেওয়া? এটা লিজ নেওয়া। লিজ নেওয়া না? কিভাবে নিছেন লিজ আপনারা? ওটা ওই সিজনটাই, মানে এই যে একটা সিজন করবেন, হ্যাঁ। এটা কি কাঠা প্রতি কোনো দাম আসে নাকি? প্রতি কাঠা 1000 টাকা করে দেন না? তাহলে মোটামুটি আপনার 14 কাঠা জমি 14,000 টাকা গেছে। 14,000 টাকা গেছে। ও আচ্ছা, তো আপনার এই যে এই টোটাল প্রজেক্টে তো মোটামুটি অনেক লেবার টেবার শ্রমিক কাজ করাইতে হইছে। কেমন শ্রমিক লাগছে আপনার এখানে? শ্রমিক লাগছে প্রায় 20-এর মতন গেছে। 20,000 টাকা শ্রমিক খরচই গেছে। মানে দেখা যাচ্ছে যে আপনাদের এই এলাকার এই যে ফসকিসলি করাতে একটা মানুষের একটা কর্মসংস্থান হয়েছে। দেখুন, প্রান্তিক কৃষক জনাব কালাম ভাই শশা তুলছেন। আবহাওয়া অনুযায়ী ফলন বেশ ভালোই হয়েছে, কারণ গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আমাদের আবহাওয়া যেভাবে গরম হয়ে উঠেছে, এই আবহাওয়াতে এই ধরনের শাকসবজিগুলো টিকানো খুব কষ্টদায়ক। তারপরেও ওনার গাছগুলো যথেষ্ট সুন্দর আছে, তেমন বেশি রোগবালাই নেই। দেখুন, এত প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তার শশা গাছগুলোর গ্রোথ বেশ সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দর ফলন হয়েছে। গাছের পাতার ডোগায় ডোগায় শশা লেগে আছে। বন্ধুরা দেখুন, এই প্রজেক্ট থেকে জনাব কালাম ভাই এই প্রথম আজ শশা হারভেস্ট করছেন। ঠিক এটার পাশেই উনি আরেকটা প্রায় 3 কাঠার প্রজেক্ট রেডি করছেন। দেখুন, এই গাছগুলোর বয়স কেবল 8 থেকে 10 দিন। 4টা পাতা বের হয়েছে। বন্ধুরা, আমাদের এই ভিডিও দেখে যারা শশার আবাদ করতে চাচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা জেনে বুঝে হিসাব করে শশা আবাদ করুন। কারণ দেখতেই তো পাচ্ছেন আমাদের আবহাওয়া কতটা উত্তপ্ত হয়ে উঠেছে। আবহাওয়া অনুযায়ী জাত চাষাবাদ করুন। দেখুন কত সুন্দর ফলন হয়েছে। গাছের পাতার ডোগায় ডোগায় শশা লেগে আছে। দেখুন দেখুন তবে আজ উনি শশা 500 টাকা করে মন বিক্রি করছেন।
অসাধারণ শসার ফলন হয়েছে। সত্যি অসাধারণ। বছরে এই সময়ে এত সুন্দর শসার ফলন খুব একটা দেখা যায় না। দেখুন, দেখুন কতটা সুন্দর শসার ফলন হয়েছে, অসাধারণ। উফ, সত্যি শসার ফলন দেখে প্রাণটা ভরে গেল। দেখুন, অসাধারণ। অসংখ্য শসা ঝুলে আছে, যেগুলো মোটামুটি ম্যাচুরিট হয়ে গিয়েছে, সেগুলো তোলা হচ্ছে। বন্ধুরা, আমরা এখন কথা বলবো প্রান্তিক কৃষি উদ্যোক্তা জনাব কালাম ভাইয়ের সাথে। কালাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ভালো, আপনি তো ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আজকে তো দেখতেছি আপনি খুবই ব্যস্ত শসা তুলতেছেন। কালাম ভাই, আজকে তো আপনি এই যে প্রথম শসা হারভেস্ট করতেছেন, হ্যাঁ, আজকে প্রথম। এখন গাছগুলোর বয়স কেমন? 36 দিন। 36 দিন না? আপনার এই যে দেখতেছি আপনার এই যে প্রতিকূল আবহাওয়া, প্রচন্ড গরম, এই গরমের মধ্যে তো অনেকেই শসা চাষ করতে ভয় পায়। তা আপনার তো বেশ শসার প্রজেক্টে দেখতেছি আবহাওয়া অনুযায়ী বেশ সুন্দর ফলন হয়েছে, খারাপ না? মোটামুটি ভালোই। মানে এই 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 আবহাওয়াতে অনেকে তো চাষ করতে চায়ই না, ভয় পায়। না, ভয় পায়। আচ্ছা, এইটার পাশাপাশি তো আপনি ওই পাশে আর একটা প্রজেক্ট কেবল শুরু করছেন, ওই প্রজেক্টটার গাছগুলো বয়স কেমন? এই 12 থেকে 14 দিন। 14 দিন না? 14 দিন। মানে ওটা মোটামুটি আগামী কুরবানি কেমন হয় যে ধরবে নাকি? হ্যাঁ, কুরবানি দিন। আচ্ছা আচ্ছা, আজকেও তো আপনি প্রথম শসা হারভেস্ট করতেছেন এই প্রজেক্টটা থেকে। হ্যাঁ, এটা আজ কি পরিমাণ শসা হারভেস্ট হতে পারে? আজকে 15 মণ হয়েছে। 15 মণ না? এখন তো মোটামুটি শসার দামটা আবার মোটামুটি মানে রমজানে একটু কমে গিয়েছিল, এখন আবার মোটামুটি বাড়তে শুরু করছে। হ্যাঁ, একটু বাড়তির দিকে। আচ্ছা আচ্ছা। তো কালাম ভাই, আপনি এই যে শসা চাষটা কত বছর ধরে করছেন আপনি? প্রায় 15 বছর। 15 বছর? তো লম্বা সময় ধরে শসা চাষ করছেন, তো মোটামুটি শসা চাষের একটা মোটামুটি একটা অভিজ্ঞতা হয়ে গেছে আপনার। হ্যাঁ, মোটামুটি হয়েছে। আচ্ছা, এই যে আপনার এই যে শসা চাষ যে করেন আপনারা, এই যে জমিগুলা যখন আপনারা রেডি করেন শসা চাষের জন্য, তো জমিগুলাতে আপনার কি ধরনের আপনার সারটার ইউজ করেন আপনারা? সার ইউজ করা লাগে অনেক অনেক জাতের আইটেম। আচ্ছা, সবগুলার নাম তো আর মনে আসলে সবসময় খেয়ালও থাকে না আপনার, সব ধরনের বোরন টোরন জিং টিং সবই করতে হয়। সবই করতে হয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে শসার যে আপনার এই বিশেষ করে এই যে এখন তো প্রচন্ড ওয়েদার গরম, এই গরম আর শীত বেদে কি আলাদা আছে নাকি জাত? শীতের মধ্যে একটু ফলনটা দেরিতে হয়, আর গরমের মধ্যে তাড়াতাড়ি। তাড়াতাড়ি। ও আচ্ছা আচ্ছা, যার কারণে আপনি আজকে তো মোটামুটি 40 দিনের মাথায় যায়, 30-40 দিনের মাথায় যায় আপনার কাটা পড়ছে, ফার্স্ট কাটা পড়ছে। আচ্ছা আচ্ছা, কালাম ভাই, একটা জিনিস, এই যে শসার সাধারণত আপনার এই যে যখন আপনার গাছগুলা উঠতে শুরু করে, তখন গাছগুলো সাধারণত কি ধরনের রোগ বালাই হয়ে থাকে? এটা অনেক সময় হচ্ছে ছত্রাকনাশক একটা রোগ আছে, ওইটাই সবসময় পাতাগুলা হলুদ হয়ে যায়। আচ্ছা, হলুদ হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। আচ্ছা, ওইগুলাই বেশি ধরে। ছত্রাকনাশকের রোগটা বেশি হয়। বেশি হয়। সেই ক্ষেত্রে আপনারা কি ধরনের রোগ বালাই কি মানে ওষুধ স্প্রে করেন আপনারা?
ওইটা তো মানে ওই যে আপনার এই দোকানে যায় সেটা যেটা দোকানে যায় যায় সেটা রোগের কথা বললেই তারা দিয়ে যায়। তারা দিয়ে ও আচ্ছা আচ্ছা, এই যে আপনার টোটাল তো মোটামুটি এখানে প্রায় আপনাদের এলাকায় বলে 12 কাঠা জমিতে মোটামুটি 10-12 কাঠা জমিতে এই শশা চাষ করছেন। কয় কাঠাতে লাগাইছেন আপনি শশা? ওই যে ওইটা সহ যে ওখানে তো মনে হয় 3 কাঠা হবে নতুন, 4 কাঠা না, টোটাল তাহলে 14 কাঠা। 14 কাঠা। আচ্ছা, এই যে 14 কাঠা জমিতে যে আপনি শশা আবাদ করছেন, এটা তো শেষ হয়ে যাবে যে এটা থেকে যে উঠাইতেছেন, এটা তো মোটামুটি মনে হচ্ছে 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ 1 মাসের মধ্যে শেষ। আর ওটা তো মোটামুটি 1 মাস পরের থেকে আবার ওটা তোলা শুরু করবে। আচ্ছা আচ্ছা, ইয়ের কালাম ভাই, চুলচেরা হিসাব তো আর করা যায় না। এই যে টোটাল একটা প্রজেক্ট, 14 কাঠার একটা প্রজেক্ট, এই প্রজেক্টে আপনার শুরু থেকে কি শেষ পর্যন্ত কি পরিমাণ খরচ আসতে পারে? খরচ প্রায় 1 লাখ টাকা। 1 লাখ টাকা না? 1 লাখ টাকা খরচ। আচ্ছা, মোটামুটি যদি আমরা দাম টাম ভালোই পান, মোটামুটি মনে যদি বলি আমরা যে 800 কিংবা 1000 টাকাও যদি পান, 800 টাকাও যদি পান, কেমন সেল আসতে পারে? 1000 টাকা যদি বাজার পায় তাহলে কমপক্ষে 3 থেকে 4 লাখ টাকা বিক্রি হইতে পারে। 3-4 লাখ টাকা। তো আমাদের বিশেষ মনে হচ্ছে যে আগামী সপ্তাহে থেকেই, আজ থেকে 7-8 দিন পরে থেকে মোটামুটি শসার দামটা মনে হয় যে আবার একটু বাড়বে আর কি। বেশ, আপনি কি মনে করেন? না, বাড়ার সম্ভাবনা। আচ্ছা, এই যে রমজান মাসে আপনার শসার দামটা একটু মানে বেশ কমে গেছিল, অনেক শসা চাষিরা লাস্টে দিয়ে কমে গেছে। শসা চাষিরা বেশ হতাশ ছিল। আপনি তো তখন শসা চাষ ছিল মনে হয় আপনাদের? আমার 6 কাঠা জমি আছে না। আপনি তো আর খুব একটা লস খান নাই? না না না, আমি লস খাই না। রমজানে 1 লক্ষ টাকার মতো ব্যবসা হয়েছে। 1 লক্ষ টাকা বিক্রি করছেন, মানে লাভ করছেন টোটাল খরচ বাদ দিয়ে? খরচা বাদ দিয়ে রয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কালাম ভাই, আপনি কি মানে এই শসা চাষ নিয়ে আপনার এই সিজনটার পরে, মানে ওই প্রজেক্টটা শেষ হয়ে যাওয়ার পরে আর করবেন না? না, এই সিজনে আর করব। মানে সামনে তো বর্ষা চলে আসবে। বর্ষা সিজনে অনেক রিস্ক হয়ে যায়। আচ্ছা, রিস্ক হয়ে যায় না? বর্ষার পরে আবার শুরু করবেন? বর্ষার পরে। ও আচ্ছা আচ্ছা। তো আপনার এই চাষাবাদ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে আপনার? ওইটা আল্লাহ জানে। আচ্ছা আচ্ছা, ভবিষ্যতে আরো বাড়ায় করতে চাচ্ছেন? ওইটা মালিকের দয়া। আচ্ছা আচ্ছা, কালাম ভাই, এত ব্যস্ততার মধ্যেও আজকে তো আপনার শসা উঠাইতেছেন, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শকবৃন্দু, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।